প্রথম দফা নির্বাচন রয়েছে 23শে এপ্রিল এবং তার আগে এক রাতে 135 জন দাগী অপরাধী পুলিশের জালে। 4 জেলা থেকে 135 জন দাগী অপরাধীকে এক রাতে গ্রেফতার করলো পুলিশ এবং এই 4 জেলার মধ্যে রয়েছে কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছিল যে ভোটের আগে দাগী অপরাধী যারা রয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, তারপরেই এই গ্রেফতারি। দেখো, জানিয়ে রাখি, নির্বাচন বলা যেতে পারে একদম 23 তারিখ। সেক্ষেত্রে কিন্তু একদম নির্বাচন দোরগোড়ায়। প্রথম দফা একদম এক রাতে কিন্তু 135 জনকে গ্রেপ্তার করা হলো। এরা দাগী অপরাধী। মনে থাকবে, দেখো, দুদিন আগেই যখন পুরো একদম থানার ওসি থেকে শুরু করে প্রথম দফার ওসি থেকে শুরু করে একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক এখানে ভার্চুয়াল বৈঠক করেছিলেন। একেবারে নির্দেশ ছিল যে একদম নির্বাচনের সময় যাতে কোনো আইন শৃঙ্খলা কোনোভাবে ব্যাঘাত না ঘটে এবং যেখানে যেখানে যারা অপরাধীরা রয়েছেন, যেখানে যেখানে যাদের একদম পাস্ট যাদের রেকর্ড রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নিতে হবে। এবং সেক্ষেত্রে বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং অন্যদিকে দক্ষিণ 24 পরগনাও রয়েছে। এখান থেকে কিন্তু 135 জনকে এবং দাগী অপরাধী এদেরকে কিন্তু গ্রেপ্তার করলো পুলিশ। এবং কোন থানায় কোন থানায় কারা দাগী সেই খোঁজ নিয়ে কিন্তু গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এবং এক রাতের মধ্যে 135 জন এই দাগী অপরাধীদের গ্রেপ্তারি অবশ্যই একটা নজিরবিহীন ঘটনা। এবং যেহেতু একদম 23শে এপ্রিল প্রথম দফা নির্বাচন এবং কমিশন বারবারই বলছে যে কোনো গন্ডগোল তারা হতে দেবে না এবং কোনোভাবেই যাতে কোনো গন্ডগোল না হয় সেই স্ট্র্যাটেজিও কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই নিয়ে নিয়েছে। এবং সেই স্ট্র্যাটেজির পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে একের পর যারা দাগী অপরাধী রয়েছেন তাদেরকে কিন্তু একদম পুলিশের জালে ধরা পড়ছেন এবং তাদের যাতে ভোটের সময় কোনো গন্ডগোল করতে না পারে সেই ব্যবস্থাই করছে নির্বাচন কমিশন।